হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরও একটা ভিডিওর সাথে আমি রিমা প্রত্যেক দিনের মতন চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি ভিডিও। তো শীতকাল তো পড়েই গেছে আর শীতকাল মানেই হচ্ছে পিঠে। আর কয়েকদিন আগেই আমাদের গেছে হচ্ছে গিয়ে আজকে সংক্রান্তি। আর আজকে সংক্রান্তিতে সবাইকার বাড়িতেই মানে ইতু পুজো যেটা হয় আর কি। তো ইতু পুজোতে সবাই বাড়িতে বেশিরভাগ আজকে পিঠেই করাটা নিয়ম, কিন্তু এখনকার দিনে মানুষেরা আজকে পিঠে এখন খুব কমই করে মানুষজন, বেশিরভাগই এখন সবাই সরু চুকুলি পিঠেটাই করে বাড়িতে। তো আমিও বাড়িতে করেছিলাম সরু চুকুলি পিঠে, আর সেটা কীভাবে করেছিলাম সেই রেসিপিটি আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলো না। তো চলো বেশি কথা না বলে একবারে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে পিঠেটা বানালাম। তো এখানে দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছুটা চালের পরিমাণটা বলে দিই। চালটা হচ্ছে 500 গ্রাম আমি চাল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 150 গ্রাম বিউলির ডাল। তো চাল আর ডালটাকে মোটামুটি বেশ খানিকক্ষণ 7 থেকে 8 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখন এটা পুরোপুরি জলের সাথে ভিজে চালটা অনেকটা ফেঁপে গেছে। এখন আমি আর ডালটাও খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই এখন আমি এই চাল আর ডালটাকে দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সামান্য পরিমাণ একটুখানি আমি জল দিয়েছিলাম, দিয়ে দেখো এটার আমার এখন গ্রাইন্ড করা হয়ে গেছে। আর আমি এটার একটা খুব ভালো একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে সেই পেস্টটা ঢেলে রাখলাম। এইভাবে বাকি যে চালটা রয়েছে সেটারও আমি আবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব, আর বাকিটারও খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। তো এটাও দেখো আমার হয়ে গেছে, এটাও আমি এইটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। কিন্তু এখনও আমার বেশ খানিকটা রয়েছে, তো এই জামবাটিটার মধ্যে মনে হচ্ছে ধরবে না, তো আমাকে একটা বড় জামবাটি নিতে হবে, আর তার মধ্যে তখন সেই বাকিটা ঢেলে রেখে দেব। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একদম পুরো মিহি একটা পেস্ট হয়েছে। চাল আর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মিক্সিতে আমার পুরো পেস্ট করা হয়ে গেছে। যতটা বাকি ছিল সেটাও আমি করে নিয়েছি। আর ওই পাত্রটা বড্ড ছোট ছিল, সেই জন্য একটা বড় জামবাটিতে ওটা ঢেলে নিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারের ভেতরে যেটুকুনি অংশ লেগেছিল চাল আর ডাল বাটা, সেটাতেও আমি খানিকটা জল দিয়ে ভালো করে চারিদিকটা গুলিয়ে নিয়েছি। এখন এই জলটাও আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব। তো এই পেস্টটাকে কিন্তু যথেষ্ট পাতলা করতে হবে, খুব যেন চাপ না হয় আবার খুব যেন পাতলাও না হয়ে যায়, সেই রকম একটা ভাব রেখে এটাকে কিন্তু জল মেশাতে হবে এর মধ্যে। আর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন। খুব বেশি নুন হয়ে গেলেও আবার সেটা বড্ড নোনতা নোনতা লাগবে। সরু চুকুলি একদম নোনতা নোনতা খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তো সেজন্য পরিমাণ মতন তোমরা নুন দিয়ে দিও, আর তারপরে যতটা পরিমাণ জল লাগবে সেরকম দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিও। আর যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে হচ্ছে ততক্ষণ একটুখানি ভালো করে ফেটিয়ে নিও। তো আমার এখন ওটা ফাটানো হয়ে গেছে, আর আমি এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে প্রথম যেটা বানিয়েছি দেখো আমার এটা বানানো হয়ে গেছে, আর এটা এখন আমি তুলে রাখছি। তো তোমরা কি করবে, প্রথমে একটা ছোটো পাড়া থেকে একটা বাটি নেবে, যার মধ্যে বেশ খানিকটা তেল নেবে। আর যদি তোমাদের কাছে সিলিকন ব্রাশগুলো থাকে তাহলে খুব ভালো হয়, তার মধ্যে ডুবিয়ে তোমরা তেল ব্রাশ করে দিতে পারো। আর নয়তো বেগুনের পিছনটা কেটে বা আলুর কেটে তার মধ্য দিয়ে তেল দিয়ে ভালো করে তাওয়াটা তেল দিয়ে ব্রাশ করে দেবে। আর যদি তালপাতা থাকে তালপাতা দিয়েও গোল করে করে করতে পারো, অথবা চাটু দিয়েও গোল করে দিলে কিন্তু খুব ভালো এর শেপটা চলে আসে। তো এখানে দেখো আমি মোটামুটি 3-4টের মতন বানিয়েছি, আর বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। আর কিভাবে বানাচ্ছি তোমরা দেখো, খুব সহজ একটা রেসিপি, আর খুব ভালো খেতে লাগে দুধ দিয়ে আর গুড় দিয়ে। আর শীতকাল মানেই হচ্ছে খেজুরের গুড়, আর খেজুর গুড় দিয়ে কিন্তু সরু চুকুলি পিঠে খেতে অসাধারণ লাগে। তো এখানে দেখো এই সরু চুকুলিটাও আমার প্রায় হয়ে এসছে। তো এরপর আমি এটাকে উল্টে নিলাম, দুদিকটা হয়ে গেলেই তারপরে আমি এটাকে তুলে নেব। এখানে আমার আগে থেকে বেশ খানিকটা নারকেলের পুর করা ছিল,
তো সেই জন্য ভাবলাম যে একটুখানি সরু চুকুলির সাথে একটু পাটিসাপটা পিঠেও করি। তো পাটিসাপটার পিঠেটা তোমরা চাইলে আমি পরে আবার আলাদা অন্য একটা ভিডিও দিতে পারি, কিন্তু অনেকগুলো সরু চুকুলি হয়ে গেছে, তাই ভাবলাম সবাইকার জন্য একটু একটু করে পাটিসাপটা করে নিই। তাই সেই গোলাটাতেই যেহেতু হয়ে যাবে, সেই গোলাটার মধ্যেই আমি করে নিচ্ছি। তো প্রথমেই দেখো সরু চুকুলিটা তো দিয়ে দিয়েছিলাম, ওটা তো করা হয়ে গেছে। এরপর এর ভিতরে আমি ওই নারকেলের যে পুরটা ছিল সেটা একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তির সাহায্যে আলতো আলতো করে উল্টে এটার এক পাটিসাপটার শেপটা দিয়ে দেবো। তো পাটিসাপটা শুধু যে নারকেলের পুর দিয়েই খেতে ভালো লাগে তা কিন্তু নয়, ক্ষীরের পুর দিয়েও কিন্তু অসাধারণ লাগে। আর ময়দা দিয়েও একটা খুব সুন্দর পাটিসাপটা পিঠে হয়, তো সেটাও আমি তোমাদেরকে পরে শেয়ার করব। এদিকে দেখো আমি আরও একটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। যেহেতু বেশি পাটিসাপটা করব না আজকে, আমাদের এই 5-6 জনের মতনই মাত্র 6টাই পাটিসাপটা করব, তো একটা একটা করে করতে তো এটা অনেকক্ষণ সময় লাগে। অনেকক্ষণ সময় লাগলেও এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেজন্য আমি ওই দিকেরটাই সরু চুকলি করে নিচ্ছি, আর এই দিকে আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি যার মধ্যে পাটিসাপটাটা করে নিচ্ছি। তো প্রথমে ওইটাও সেম প্রসেস, তেল বুলিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ব্যাটারটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আবার নারকেলের পুরটা, দিয়ে আমি আরও একটা পাটিসাপটা বানিয়ে নেব। তো একটা তো বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম, নেক্সট আরও একটা বানাচ্ছি, সেটাও তোমরা দেখে নাও। তো খুবই সহজ একটা রেসিপি, আর খেতে দুর্দান্ত লাগে এই শীতকালের দিনে। শুধুমাত্র পাটিসাপটা সরু চুকুলি বলে নয়, সিদ্ধ পিঠে, গোকুল পিঠে, রসপুলি, যে সমস্ত পিঠেগুলো আছে সবগুলি কিন্তু আমাদের বাঙালিদের এই শীতকালের সময় খেতে দারুণ লাগে। আর এই সময়ে অনেক রকমের পাওয়াও যায়, আর মানুষের খেয়ে দিয়ে মানে হজমও হয়, শরীর খারাপও হয় না। তো সেই কারণেই এই সমস্ত জিনিসগুলো হয়। তো তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। যদি কারোর বাড়িতে চালের গুঁড়ো না থাকে, তোমরা কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো, ময়দা সুজি এসব দিয়েও বানিয়ে নিতে পারো। আর বাজার থেকে যে চালের গুঁড়াগুলো পাওয়া যায় সেগুলো কিনেও তোমরা কিন্তু করতে পারো, ওগুলো থেকেও খুব ভালো হয়। তো দেখো এখানে আমার পাটিসাপটা পিঠেগুলো রেডি হয়ে গেছে। 5 থেকে 6টা বানিয়েছি পাটিসাপটা সবাইকার জন্য, সেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে এখন দেখো সরু চুকুলিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটা সরু চুকুলি প্রথমে বানাতে গিয়ে নষ্ট হয়ে গেছিলো, আর বাকিগুলো রয়েছে, তো বাকিগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর নিয়ে আসা হয়েছে খেজুরের গুড়, যেটা কৌটোতে আছে, তো খেজুরের গুড় দিয়ে আমরা খেয়ে নেব। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো আমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা, বাই বাই।